কাল থেকেই তো পুজো শুরু হয়ে যাচ্ছে। তো এই পুজোতে বাড়িতে তো বিভিন্ন রকমের নাড়ু, মিষ্টি, নিমকি জাতীয় জিনিস এসব তো রাখা হয়। সেই জন্য আমি আজকে একটা সুন্দর নিমকির একদম মুচমুচে খাস্তা নিমকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা একবার আমার টিপস ফলো করে এরকম একটা নিমকি পুজোর সময় তৈরি করবেন। আমি এটা আজ ভগবানের জন্য তৈরি করেছিলাম, ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এই পুজোতে অবশ্যই এরকম একটা রেসিপি তৈরি করে বাড়িতে রাখবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য একটা নোনতা রেসিপি কুচো নিমকি তৈরি করে দেব। এই নিমকিটা তৈরি করার জন্য আমি ময়দা নিয়েছি 250-300 মতো ময়দা আছে। এটা আমি একটু অল্প করে করব, সেজন্য কম ময়দা নিয়েছি। আপনারা একটু বেশি করেই নেবেন। আর এখানে রয়েছে কালো জিরে। কালো জিরে দিলে টেস্ট খুব ভালো হয়। আর এটা জোয়ান, আর এখানে সাদা তেল ময়ামেও দেবো, আর ভাজবো ওই সাদা তেল দিয়ে, আর লবণ। তো আমি এবারে ময়দাটাকে মেখে নেব। তো এই ময়দাটার মধ্যে আমি প্রথমে ময়াম হিসাবে তেলটা দিয়ে দেবো। ওই 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে যে কালো জিরেটা নিয়েছিলাম ওটাও দেবো, আর জোয়ানটাও দিয়ে দেবো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা ঠিক করে দিতে হবে, কারণ নোনতা জিনিস তো, লবণটা ঠিক মতো দিতে হবে। এবার আমি সুন্দর করে ময়াম করে নেব। দেখুন ময়ামটা কত সুন্দর হয়েছে, দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই রকমই ময়াম করতে হবে। এবার আমি যে সাধারণ জল, গরমও নয় এটা, ঠান্ডাও নয়, এরকম জল দিয়ে আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। খুব নরম নয়, দেখুন এই রকম। এটা কিন্তু একদম নরম হয়নি, একটু শক্তর ওপরেই আছে। তো এটাকে মেখে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, একদম খুব নরম যে হয়ে গেছে এরকম নয়। ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো। দেখুন প্রায় 20 মিনিট পর কত সুন্দর সফট হয়ে গেছে। আর এটা যদি নরম করে মাখতাম তো এটা আরও নরম হয়ে যেত, ওটা তখন খাস্তা হতো না নিমকিটা। ওই জন্য একটু শক্তর ওপরে মেখে নিতে হবে। তো আমি আর একবার একটু মেখে নিয়ে ডেলি করে নিয়েছি। এবার আমি এটা ময়দাতে একটু ডিপ করব, একটা ডেলি নিয়ে আমি স্ল্যাবের ওপরেই এটাকে বেলবো। স্ল্যাবের ওপরে বেললে এটা যখন আমি ছুরি দিয়ে শেপ দেবো তখন এটা সুবিধা হবে। সেই জন্য আমি স্ল্যাবের ওপরেই বেলে নিচ্ছি। আমি একদম এটাকে পাতলা করে বেলেছি, দেখুন একদম মোটা নয়। এটা পাতলা করে বেললেই এটা প্রচণ্ড মুচমুচে হয়, কুরকুরে হয় একদম। তো আমি একটা ছুরির সাহায্যে আগে লম্বা শেপ দিয়ে নেবো, লম্বাভাবে শেপটা দেবো। আর আমি একটু কাছে কাছে শেপ দেবো, একদম ফাঁকা ফাঁকা করবো না এটা। দেখুন দেয়া হয়ে গেছে লম্বা লম্বি। এবার আমি বরফির মতো আড়ে আড়ে করব, যাতে নিমকি শেপগুলো যেন বরফির মতো হয়। এটা চৌকোও করা যায়, আপনারা চৌকোও করতে পারেন। আমি একটু বরফির মতো করেই দিলাম, দেখতে ভালো লাগবে। কেননা আমরা দোকানে যখন কুচো নিমকি কিনে খাই তখন তো এরকম বরফির মতোই থাকে। তো আমি এগুলোকে এবারে এইভাবে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত ছোট্ট ছোট্ট করেছি আমি। এই রকম ছোট ছোটই করবেন, তবে এটা মুচমুচেও হবে, দেখতেও সুন্দর হবে। দেখুন এটা তুলে নিয়েছি। আসলে নামটা তো কুচো নিমকি, সেই জন্য একটু ছোট ছোট করে করলেই ভালো। আমি আরও একটা ওই রকম পাতলা করেই বেলে নেব। দেখুন এটাও আমার বেলা হয়েছে। ওই একই পদ্ধতিতে আমি ওই একইভাবে শেপ দিয়ে নেব। আর এটা প্রচণ্ড টেস্টফুল হয়। তো বাড়িতে থাকলে বিভিন্ন সময় বিকেলে বা একটু সকালের দিকে বা স্নানের আগে এরকম সময় একটু খেতে ভালোই লাগে। তো বাড়িতে এটা করে রাখাই যায়, শুধু পুজো উপলক্ষে নয়, সব সময়ের জন্যই এটা বাড়িতে করে রাখা ভালো। এরকম জিনিস একটা সবাই খেতে খুবই পছন্দ করে। দেখুন আমি দুটোকেই সুন্দর করে শেপ দিয়ে তুলে নিয়েছি। আমি এইভাবে সবগুলোকেই বেলে নেব, একইভাবে বেলে নিয়ে এরকম বরফির মতো শেপে রেডি করে নেব। এবার আমি এগুলোকে ভাজবো। কড়াতে তেল দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। তো এই তেলের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেবো,
খুব বেশি দেবো না, অল্প অল্প করে দেবো। আর আঁচটা মিডিয়াম টু হাই দিকে রাখবো একটু, কেন আমি পাতলা করে বেলেছি, আমার বেশি টাইম লাগবে না এগুলো ভাজতে। আর অনবরত নাড়াচাড়া করতে হবে, একদম রেখে দেওয়া চলবে না। রেখে দিলেই কি হবে, একটা দিক লাল হয়ে যাবে, ওপর দিকটা ভালো হবে না। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আরে এত মুচমুচে হয় আমি কি বলবো, মানে প্রচণ্ড প্রচণ্ড সুন্দর খেতে হয়। তো আজকে আমি প্লেন নিমকি দেখাচ্ছি, এরপরে কোনো একদিন আমি মশলা নিমকি দেখিয়ে দেবো, কুচো নিমকি মশলা দেওয়া, এটা আমি অন্য একদিন একটা রেসিপিতে দেখাবো। আজকে আমি প্লেন নিমকিটাই দেখাচ্ছি। এগুলো তুলে নিলাম, তুলে নিয়ে আমি আরও কিছুটা ভাজতে দিয়ে দেবো। মানে এত সুন্দর হয়, আপনারা একবার না করলে বুঝতে পারবেন না। তো একইভাবে ওরকম লাল করে ভেজে নেব। আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি কেউ নতুন যে করছে, যে কোনো দিন হয়তো এই রেসিপিটা করেনি, সেও কিন্তু এক চান্সেই খুব সুন্দর করে করতে পারবে। খুব সহজ, এটা আমি যেভাবে দেখিয়েছি একদম প্রচণ্ড সহজ। আর আমাদের বাড়িতে এটা সবাই খুব পছন্দ করে, প্রত্যেকটা মেম্বার আমার বাড়ির সবাই এটা প্রচণ্ড পছন্দ করে। আর আমাদের মাঝে মাঝেই এই জিনিসটা হয়। আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো, দিয়ে এগুলোকে তুলে নেবো, নাহলে এগুলো আরও বেশি লাল হয়ে যাবে, সেই জন্য কমিয়ে দিলাম একটু আঁচটা। এবারে বাকি যে কটা ছিল ওইগুলো আমি সবই দিয়ে দেবো, দিয়ে ওই একইভাবে আমি ভেজে নেব, লাল করে ভেজে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এই পুজোর সময় এটা তৈরি করে বাড়িতে রাখবেন। আর যারা ভগবানকে ভোগ নিবেদন করেন তারা তো বিকেলের দিকে ভগবানকে যে ভোগ নিবেদন করা হয় তার জন্য অবশ্যই তৈরি করে রাখতে পারবেন। আমরা মেনলি বিকেলের দিকেই ভোগটা লাগাই কোনো মিষ্টি আর নিমকি জাতীয় জিনিস দিয়ে। আমি সবগুলো তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা হলে আমি ভগবানকে নিবেদন করব। দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে, কত মুচমুচে হয়েছে ভাবতে পারবেন না। দেখুন একদম মুচমুচে, প্রচণ্ড মুচমুচে একদম। আপনারা অবশ্যই একবার তৈরি করবেন আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে। আমি এবার তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।